আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে ম্যাথমেটিক্স 1 অধ্যায় 4 জটিল সংখ্যার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত। আমরা এর পূর্বেই প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি চাইলে প্রথম পর্বটি দেখে আসতে পারো। আর এই পর্বে আমরা দেখাবো অনুশীলনী প্রশ্ন 8। এখানে বলা আছে যে ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হলে ওমেগা টু দি পাওয়ার 3n+4 এর মান কত। 2 নম্বর প্রশ্ন, ওমেগা টু দি পাওয়ার 17 এর মান কত। এবং 3 নম্বর প্রশ্ন হলো 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার এর মান কত। তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। তাহলে 1 নম্বর আমাদের বলছে যে ওমেগা টু দি পাওয়ার 3n+4। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ওমেগা 3n ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। আমরা সূচকের ক্ষেত্রে করেছি যে যদি ভিত্তিগুলা একই হয়, যেমন a ইন্টু a, তাহলে কি হয়, এর পাওয়ার গুলা যোগ হয়। তাহলে আমরা একটা ভিত্তি লিখতে পারি এবং পাওয়ার গুলা কি করতে পারি, যোগ করতে পারি। ঠিক তেমনি আবার যদি যোগ থাকে তাহলে এটাকে আমরা কি করতে পারি, ভাঙাইতে পারি, যে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার। তাহলে আমরা এটা এভাবে করব যে ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি জানি যে ওমেগা 3 উপরে যদি পাওয়ার দেই তাহলে কি হবে, 3 একে 3 আর n যদি হবে 3n। আমরা জানি কি হয়, পাওয়ার পাওয়ারে গুণন হয়। তাহলে ইন্টু এই ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি লিখতে পারি, আমরা জানি যে ওমেগা কিউব সমান 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি লিখতে পারি, একে ভাঙাইতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, কারণ কি এর পাওয়ার মনে মনে কত আছে, 1। তাহলে 3 আর 1 যোগ করলে 4 হবে। আবার এই ওমেগা কিউব সমান কত, 1। তাহলে 1 ইন্টু ওমেগা, আর ওমেগা আর 1 দিন গুণ করি কি হবে, ওমেগাই হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে এই ওমেগা কিউবের মান কত, 1, উপর পাওয়ার ছিল আমাদের কত, n, ইন্টু এই ওমেগা কিউবের মান 1, আর ওমেগা থাকলে ওমেগাই হবে। আমরা এখানে তাহলে কি বললাম, 1 টু দি পাওয়ার n ইন্টু 1 ইন্টু ওমেগা। আমরা জানি 1 এর উপরে পাওয়ার যদি 1000ও দেওয়া হয় তাহলে তার মান কি হবে, 1ই হবে। তাহলে আমরা 1 এর উপরে যদি পাওয়ার n দিই তার মান কি হবে, আমাদের 1ই হবে। 1 ইন্টু 1 ইন্টু ওমেগা, আর 1 আর 1 গুণ করলে কি হবে, 1, এবং 1 এর সাথে যদি আমরা ওমেগা গুণ করি তাহলে আমাদের কি হবে, ওমেগাই হবে। এটাই হলো আমাদের নির্ণয়ের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে যে ওমেগা টু দি পাওয়ার 17 এর মান কত। তাহলে ওমেগা টু দি পাওয়ার 17 আমরা আগে ভাঙাই। তাহলে ওমেগা 3 ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব, তাহলে কত হলো, 3 আর 3 যোগ করলে 6, আর 3 যোগ করলে 9, আর 3 যোগ করলে 12, আর ওমেগা কিউব 12 আর 3 15। তাহলে আর কি থাকে, 17 কত লাগে আমাদের, 2। তাহলে এখানে কি হবে, ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি জানি, ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব ইকুয়ালস টু 1 1 1 1, আর ওমেগা স্কোয়ার। তাহলে 1 আর 1 1 গুণ করলে 1 হয়। এবার সাথে যদি ওমেগা স্কোয়ার গুণ করি তাহলে কি হবে, আমাদের ওমেগা স্কোয়ারই হবে। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে যে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার এর মান কত। তাহলে আমরা লিখছি যে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে যা ছিল তাই লিখি, 1 প্লাস ওমেগা প্লাস, এখন আমাদের কি ছিল এখানে 2 ওমেগা স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, একটা ওমেগা এখানে একটা ওমেগা স্কোয়ার, তাহলে দুইটা ওমেগা স্কোয়ার যোগ করলে কি হবে, 2 ওমেগা স্কোয়ার হবে। আর আমাদের উপরে কি ছিল, হোল স্কোয়ার, তাহলে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে 0 প্লাস, এখানে ছিল আমাদের ওমেগা স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তাহলে 0 সাথে যদি আমরা ওমেগা যোগ করি তাহলে কি হবে, ওমেগা স্কোয়ারই হবে। তার উপরে কি ছিল আমাদের, স্কোয়ার। তাহলে আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে ওমেগা
2 আর 2 গুণ করলে কি হবে ওমেগা টু দি পাওয়ার 4। এটি আমাদের নির্ণয়ের অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের অঙ্কটি আমরা আবার রিপিট করি। আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার, তারপর হোল স্কোয়ারের মান কত। তাহলে আমরা লিখেছি যে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তারপর 1 প্লাস ওমেগা প্লাস এই 2 ওমেগা স্কোয়ারকে আমরা ভাঙছি যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। আমরা জানি যে একটা ওমেগা স্কোয়ার আর একটা ওমেগা স্কোয়ার যোগ করলে কি হবে 2 ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের সূত্র ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি 0 লিখতে পারি। তাহলে 0 প্লাস আরেকটা কি থাকে আমাদের ওমেগা স্কোয়ার ছিল, ওমেগা স্কোয়ার লিখেছি, তার উপরে ছিল হোল স্কোয়ার। তাহলে 0 সাথে যদি আমরা ওমেগা স্কোয়ার যোগ করি তাহলে আমাদের যোগফল কি আসবে ওমেগা স্কোয়ার আসবে। এখন ওমেগা স্কোয়ার উপর আমার পাওয়ার কি ছিল 4। আমরা জানি পাওয়ারে কি হয় গুণন হয়। তাহলে 2 আর 2 গুণ করলে কি হবে 4 হবে, ওমেগা টু দি পাওয়ার 4। এটি আমাদের নির্ণয়ের